বাংলাদেশে কিন্তু এই সর্বপ্রথম এই লাল তেঁতুল মিষ্টি তেঁতুল কিন্তু আমি নিয়ে আসছি। এই তেঁতুল গাছের গোড়ায় আসলে ফলন দেখলে এবং ফল খেয়ে দেখলে এবং ফলের কালার দেখলে আমি মনে করি চারা না নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। এই যে একটা গাছের নিচে দাঁড়ায় আছেন, জি। ফুলগুলা দেখতে খুবই চমৎকার আর অনেকগুলো ফল ঝুলতেছে আপনার আশেপাশে। জি। এটা আসলে কি তেঁতুল? এটা হচ্ছে 12 মাসি একটা ভ্যারাইটি। এটা হচ্ছে যে তেঁতুলগুলো সব লাল হয়, আর যাতে আমি কেটে দেখাই আপনার, এটা হচ্ছে রক্ত তেঁতুল নামে পরিচিত। কিন্তু এটা নিয়ে আসছিলাম থাইল্যান্ড থেকে, নিয়ে আসার পরে দেখছি যে রেজাল্ট খুবই ভালো। এটা 12 মাস হয়, তারপরে আপনি হাতে একটু ডলা দেন, দেখেন একদম পুরো কালার চলে আসবে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একদম লাল টুকটুকে হয়ে আছে, চন্দন কাঠ মনে হবে, চন্দন কাঠের লাল টুকটুকে। আচ্ছা ভাই, আসলে এটা রোপণ পদ্ধতি কি আর কতদিন পরে ফল আসে? এটা 1 বছর, সর্বোচ্চ 1.5 বছর লাগবে। 1 থেকে 1.5 বছর, আমাদের 1 বছরের মধ্যে আমি ফল পাইছি। আমাদের এই গাছটার বয়স 3 বছর। তা আপনার এটা ছাদের ওপরে, বিশেষ করে যারা ছাদ বাগান করে তারা শখের বসে একটা তেঁতুল গাছ লাগায় রাখলে দেখা যাচ্ছে 12 মাস এই তেঁতুল পাবে। তারপরেও তেঁতুল হবে এরকম টকটকে, একদম রক্তর মতো লাল। আর এই তেঁতুলগুলো খাইতে আমাদের দেশি তেঁতুলের থেকে অত্যন্ত টেস্টি, আর বিশেষ করে এটা বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে চাহিদা রয়েছে। আচ্ছা, এই যে তেঁতুলটা দেখতেছি আমরা, জি। অনেকেই মনে করবে যে এর ভিতরে একটা বিচি আছে, এই বিচিটা আমি পকেটে করে নিয়ে গেলে বাসায় রোপণ করলে মনে হয় হবে। এটা কি বিচি থেকে হবে নাকি আসলে এটা গ্রাফটিং বা গুটি কলমের চারা দরকার? এটা হচ্ছে আপনার জোর কলম করতে হবে। এটা আপনার বীজতে করলে আপনার দেশি তেঁতুল যেমন হয় একদম অবিকল ওরকম হবে, আর যখন এটা জোর কলম করা হবে সেখন আপনার সঠিক জাতটা ঠিক থাকবে। এটা আসলে রোপণ পদ্ধতি কি 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 দিয়ে রোপণ এটা করছিলেন? আমরা এমনি সাধারণত জমিতে চাষ দিয়ে হালকা পরিমাণে শিকড় প্লাস আর যে দানাদার বিষ ওটা দিয়ে রোপণ করছিলাম। তারপরে যখন ছোট ছিল গাছটা, আস্তে আস্তে রোপণ করার পরে আমি ফসফেট, পটাশ, ইউরিয়া এই সারগুলো ব্যবহার করি, আর মাঝে মাঝে জৈব সার ব্যবহার করি, মাঝে মাঝে স্প্রেও করি। আচ্ছা, কোন সাইজের গাছ রোপণ করলে আসলে ফল ভালো হবে? ফল হচ্ছে যারা শখের বসে লাগাবে তাদের বলবো যে আপনারা বড়গুলো লাগাবেন। যারা হচ্ছে বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করবে তাদের জন্য বলবো যে ছোটো গাছগুলো লাগাইতে। ছোটো গাছগুলো দেখা যাচ্ছে যে অনেকজন চাই যে গাছ লাগাই সাথে সাথে ফল আসবে, সেজন্য বড় গাছ লাগালে সুবিধা। আর যারা বাণিজ্যিকভাবে তারা দেখা যাচ্ছে গাছগুলো তাদের মন মতন করে তৈরি করে নিতে পারবে, খালি দেখা যাচ্ছে ছোটো গাছ লাগাতে হবে। বাংলাদেশে অনেক ফল আছে, জি। এই সবের ভিড়ে আমরা এই লাল তেঁতুল চাষ করব কেন? এটা করলে আসলে চাষি কি প্রফিট করতে পারবে? লাল তেঁতুল আপনার যদি 1 কেজি সাধারণ যদি আপনার শপিং মল থেকে যদি কিনে খেতে হয়, যেগুলো আপনার ঢাকাতে যে যেখানে ফলগুলো বিক্রি হয় এই লাল তেঁতুল, মিষ্টি তেঁতুল, ওগুলো 1400 টাকা 1500 টাকা কেজি। তা আপনার যাতে এটা বাণিজ্যিকভাবে আমরা যদি বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যাতে জাতগুলো যাতে ছড়াই দিতে পারি, বিশেষ করে আপনার এই 1400-1500 টাকায় নাই, আমাদের দেশের মানুষ যদি আপনার এই তেঁতুলগুলো বাণিজ্যিকভাবে চাষ করা যায় 400-500 টাকা করে যদি বিক্রি করা যায়, এতে চাষি ভাইরাও লাভ হবে। আবার একজন ভ্যানওয়ালাও দেখা যাচ্ছে শখ করে আপনার দুটা তেঁতুল কিনে খাইতে পারবে। কিন্তু 1400-1500 টাকা কেজি হলে কিন্তু দেখা যাচ্ছে সবাই কিন্তু কিনে খাইতে পারবে না। আচ্ছা, বাংলাদেশে অনেক ফল আছে, জি। ভোক্তারা এই তেঁতুলটা খাবে কেন? এটাতে আসলে কি আছে? এই তেঁতুলের ভিতরে আপনার ভিটামিন সি আছে, তারপরে তেঁতুল অ্যান্টিঅক্সিডেন্ট। তেঁতুল খাইলে চেহারা সুন্দর থাকে, আর বিশেষ করে তেঁতুলের কালারটা দেখেন একদম পুরা টকটকে আছে লাল। এটা মিষ্টি ভাই দেখেন লাল টুকটুকে হয়ে গেছে। আপনার কাছে যে গাছগুলো আছে এগুলি রোপণ করলে আমরা কতদিন পরে ফল পাবো? এগুলো লাগানোর 1 বছরের মধ্যে ফল চলে আসবে। আচ্ছা, গাছটা রোপণ করার পরে এটাতে আসলে রোগ বালাই কেমন দেখেন? তেঁতুল এমন একটা জিনিস, তেঁতুলে কোনো সার লাগে না, ওষুধ লাগে না, স্প্রে লাগে না। শখের বসে যে কোনো একটা অপরিচিত জায়গায় কিংবা ছাদ বাগানে যদি লাগায় রাখে তেঁতুল হওয়া সম্ভব। ছাদ বাগানে যদি আমরা রোপণ করি, আপনার এখানে তো ঝোপালো একটা গাছ হয়েছে, অনেকগুলা ফল, আবার এইখানেও দেখতেছি, পিছনেও দেখতেছি কয়েকটা গাছ আছে আপনার এখানে ঝোপালো ফল। জি। তো যখন আমরা ছাদে রোপণ করব, ছাদে তো এত ঝোপালো করলে তখন ছাদে অন্য আর কোনো গাছ লাগানো যাবে না। সেক্ষেত্রে আসলে কীভাবে গাছটা তৈরি করে নিলে ফলও বেশি পাওয়া যাবে, পাশাপাশি হয়েছে গাছটাও ছোট থাকলো? ওটা হচ্ছে আপনার ছাঁটাই করতে হবে, ডাল কেটে ছোটো করে রাখতে হবে বনসাই কোয়ালিটির। আর বিশেষ করে এটা মাটিতে যেরকম গ্রোথ হয় তার 10% গ্রোথ হয় ছাদে। একটা গাছ 100%-এর মধ্যে 90% যেরকম গ্রোথ হয় তার 10% হয় ছাদে। সেজন্য আপনার ছাদে গাছ বাড়ে কম,
আর ডাইরেক্ট মাটির থাকলে সেটার গাছটার হাইট হয় অনেক বড়, তা ছাদে করলে আপনি ছোটো গাছ থেকেই ফল চলে আসবে। আমাদের দেশি গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল হয়, প্রতি বছর হয়। জি, এইটা আসলে 12 মাসই ফল নাকি আসলে সিজনেই ফল দেয়? এটা 12 মাস আপনার সব সময় গাছে ফুল ফল, আপনি এখানে দেখেন এখানে ম্যাচিউর হওয়ার মতন ফলও আছে, আবার এই যে গুটিও আছে, গুটিও ফুলও আছে, আছে। ফুলও আছে। আবার 2 মাস 3 মাস আগেও ভরপুর তেঁতুল ছিল এই গাছগুলোতে। আচ্ছা, বাংলাদেশে যে গাছগুলো আছে জি। এগুলি তো টানা 15 বছর 20 বছর ফল নেওয়া যায়, এই গাছগুলোতে কত বছর ফল নেওয়া যাবে? তেঁতুল হচ্ছে দীর্ঘমেয়াদী তেঁতুল। আমি মহারাষ্ট্রে গেছিলাম বেড়াইতে, ওখানে গিয়ে দেখছি যে প্রতি বাড়ি বাড়ি হচ্ছে আপনার তেঁতুল গাছ আছে। ওই ভিয়েতনাম গেছি, ওখানে দেখছি যে মাঠের ভিতরে অনেক দূরে দূরে বাড়ি, ওখানে দেখছি সেই তেঁতুল গাছের বয়স ওরকম 100 বছর 70 বছর তেঁতুল গাছ আমি নিজে চোখে সরজমিনে দেখেছি। আর এই তেঁতুলটা মূলত হচ্ছে ভিয়েতনামে ঘুরতে গেছিলাম, ওই সময় দেখছি যে হচ্ছে লাল তেঁতুল রয়েছে, মিষ্টি তেঁতুল রয়েছে। পরে আমি শখের বসে ওখান থেকে কিছু জাত সংগ্রহ করে আমার বাসার ছাদের উপর লাগাই। তা আমার বাসায় আমার বাচ্চা আছে, তা আমার আব্বা বলে যে হচ্ছে বাসায় হচ্ছে তেঁতুল গাছ থাকলে ভূত থাকে, ভূত 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 হয়, কিন্তু এটা একদম পুরা বাজে কথা। পরে আমি সেখন কী করি, এই তেঁতুল গাছগুলো ওখান থেকে কিছু কলম করে কিছু বাণিজ্যিকভাবে বাগান করি, আর কিছু হচ্ছে আপনার ওই গাছ নিয়ে এসে আমি মাঠে হচ্ছে লাগাই দিই। দেওয়ার পরে দেখছি যে বাইরের দেশে আমি যা ধারণা করছিলাম যেটা আমার বাংলাদেশে হবে, একদম সেম দেখছি যে হচ্ছে বাংলাদেশে একদম আবহাওয়াতে তেঁতুলের স্বাদও একদম সেম ওরকম, আবার প্রচুর পরিমাণে বিয়ারিং। এই তেঁতুল গাছে সার সেচ কীরকম দিতে হয়? তেঁতুল গাছে আমি সাধারণত শ্বাস শেষ ওইভাবে লাগে না। এখানে আমাদের পাশে অন্য অন্য বাগান আছে, তো দেখা যাচ্ছে সেখন সার দিতে আসলাম তো অল্প কিছু হচ্ছে দিলাম দিলাম না দিলাম না দিলাম। মানে কোনো রকম সার কীটনাশক ব্যবহার করতে হয় না? সার কীটনাশক প্রথমে দেখা যাচ্ছে গাছগুলো তৈরি করার জন্য একটু হালকা পরিমাণে যে সার দেওয়া যায়, দেখা যাচ্ছে গাছগুলোর গ্রোথটা ভালো থাকে। পরের বছর দেখা যাচ্ছে যে ওইসব গাছগুলোতে ভরপুর পরিমাণে তেঁতুল চলে আসে। আনুমানিক কয়টা ফলে 1 কেজি হয়? এটা আনুমানিক হচ্ছে আপনার 20টা 22টাই করে 1 কেজি হয়। সর্বোচ্চ সাইজ কত বড় হয় ভাই? সর্বোচ্চ আমরা 70 গ্রাম পর্যন্ত পেয়েছি, 60 গ্রাম পর্যন্ত পেয়েছি। 60 গ্রাম একটা? জি। আচ্ছা, এটা কি লম্বা হয় বেশি, মোটা হয় বেশি? এটা লম্বা মোটা হয়। আচ্ছা ভাই, এটা নিয়ে আসলে বেশি বলার কিছু নাই, এটা খুবই একটা চমৎকার জিনিস। আমাদের বাংলাদেশে যেই সব আসলে ফলে জি। সেই সব আসলে আমরা দেখি যে প্রচুর পরিমাণে ফল ধরে। হ্যাঁ। হয়তো এই গাছটার বয়স কম হওয়ার কারণে ফলের পরিমাণ একটু কম, জি। তারপরেও যে পরিমাণ আসলে বেয়ারিং, আসলে দেখে মুগ্ধ হওয়ার মতো। এই ফলগুলো যখন বড় সাইজ হয়ে যাবে দেখতে আরও ভালো লাগবে। জি। তেঁতুল নিয়ে আসলে আর বেশি কিছু বলার থাকে না। আর খুবই চমৎকার একটা জিনিস, লাল টুকটুকে হয়ে আছে। তো এরকম একটা জিনিস যদি কেউ সরাসরি এসে দেখে, তাহলে আমি মনে করি চারা না নিয়ে ফেরত যাবে না, একটা গাছ নিয়ে যাবে। কারণ মানুষের এখন অনেক পরিত্যক্ত জায়গা আছে, অনেক চর উঠছে, জি। সেখানেও একটা গাছ রোপণ করতে চাইবে। অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, নামসহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা সজল ভাই, ধন্যবাদ। দর্শক, আর একটা মেসেজ দিই, বাংলাদেশে কিন্তু এই সর্বপ্রথম এই লাল তেঁতুল মিষ্টি তেঁতুল কিন্তু আমি নিয়ে আসছি। আর আমি চাই যে এই তেঁতুলগুলো যাতে বাংলাদেশে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যাতে ছড়াই দিতে পারি। বিশেষ করে আপনার এই বাইরের থেকে 1400-1500 টাকা দিয়ে মানুষের তেঁতুল কিনে খাওয়া লাগবে না, এতে বেকারত্ব মুক্ত হবে, আমাদের দেশে আর্থিক চাহিদা পূর্ণ হবে। আচ্ছা সজল ভাই, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাল টুকটুকে হয়ে আছে তেঁতুল। এই তেঁতুলের চারা সহ বিভিন্ন ফলজ বনজ ঔষধি গাছের চারা যারা ক্রয় করতে চান, ভিডিও স্ক্রিনে আমরা সজল ভাইয়ের নাম্বার ঠিকানা দিয়ে দিচ্ছি। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই বাগানগুলো ভিজিট করতে পারবেন। পাশাপাশি এখান থেকে সব ধরনের চারা ক্রয় করতে পারবেন। আর এই তেঁতুল গাছের গোড়ায় আসলে ফলন দেখলে এবং ফল খেয়ে দেখলে এবং ফলের কালার দেখলে আমি মনে করি চারা না নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন না। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিওটা আর বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।